নমস্কার, আমি রাজশেখর আপনাদের স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে নজর রাখবো এখনকার নিউজ হেডলাইন্সে। প্রাইম নিউজ brought to you by বর্ধমান সেনমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, স্বর্ণভূমি ডেভেলপার্স লিমিটেড। আসন্ন পুর নির্বাচনে দুর্গাপুরে জোটের আসন রফা না হওয়ায় মনোনয়নপত্র তুলে রাখল কংগ্রেস। বাঁকুড়ার রাজগ্রামে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ 70 জন, ভর্তি করা হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। কর্মরত অবস্থায় কুয়োতে পড়ে মৃত্যু হলো এক খনি কর্মীর, উত্তপ্ত জামুরিয়ার বেলবাদ কলিয়ারি। সিপিএমের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের গাড়ি আটকালো সিউড়ি অবিনাশপুরের বাসিন্দারা। 42 জন সদস্যকে নিয়ে শুরু হওয়া অনাথ আশ্রমের অবস্থা আজ বড়ই জীর্ণ, একটি প্রতিবেদন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। দুর্গাপুরে আসন্ন পৌর নিগম নির্বাচনে জোটের আসন রফা এখনো পর্যন্ত না হওয়ায় কংগ্রেস 43টি ওয়ার্ডের জন্য মনোনয়নপত্র তুলে নিল। দলের 2 জেলা অবজারভারের আদেশে এদিন মনোনয়নপত্র তুললেও দুর্গাপুরের কংগ্রেস নেতৃত্ব সম্মানজনক জোটের ব্যাপারে আশাবাদী। তবে একান্তই জোট না হলেও দল তৈরি বলেও জানিয়েছেন তারা। শাসক দল ও জাতীয় কংগ্রেসের মধ্যে জোট হবে কিনা এবং হলেও কি শর্তে হবে তা এখনো পরিষ্কার নয়। সম্প্রতি ভিরিঙ্গস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে 27 এপ্রিল এক সাংবাদিক বৈঠকে 2 দলের পক্ষেই ঘোষণা করা হয়েছিল যে আসন্ন পুর নির্বাচনে জোট হচ্ছেই। তবে সেক্ষেত্রে শাসক দল জাতীয় কংগ্রেসকে কতগুলি আসন দেবে সে কথা সেদিন স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তারপর থেকে সপ্তাহ খানেকের বেশি সময় কেটে যাওয়ায় ঝুঁকি নিতে চায় না কংগ্রেস। দলেই 2 জেলা অবজারভারের নির্দেশে এদিন দলের পক্ষে বেশ কিছু মনোনয়নপত্র তুলে নেওয়া হলো। তবে জোটের প্রশ্নে আশাবাদী দুর্গাপুরের কংগ্রেস নেতৃত্ব। প্রস্তুতি নেন এবং যদি আজকে না হয় তাও কিন্তু আগামীকাল থেকে আপনারা আপনাদের পার্টির কাজ করবেন আমাদের নির্দেশ মতন, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের নির্দেশ মতো। যদি আজকের মধ্যে আমরা আমাদের সম্মানজনক যে আলোচনা হয়েছিল আমাদের সাথে, সেই আলোচনার ভিত্তিতে যদি তারা যদি না বলেন তবে আমাদের কিন্তু প্রদেশ কংগ্রেসের যা নির্দেশ, আমি তো একজন সাধারণ দায়িত্বপ্রাপ্ত কর্মী, সুতরাং আমাদেরকে ঠিক সেই পথে চলতে হবে। সেই জন্যই আমি আজকে কোর্টে গেছি সমস্ত খোঁজখবর নেওয়ার জন্য, এবং কীভাবে নমিনেশন জমা দিতে হয়, কীভাবে তুলতে হয় বা সে সমস্ত নিয়ম আমরা জানবার জন্য এখানে গেছি। তবু এখন আশাবাদী, দেখা যাক যে আমাদের সঙ্গে যে কথাবার্তা হয়েছিল 11+1 বুঝলে তো, সেই কথাবার্তা নিশ্চয়ই তারা রাখবেন, সেটা আশাবাদী। এখন দুর্গাপুরের শিল্পনগরীর মানুষ চাইছেন যে জোটবদ্ধ হয়ে লড়াই করুক, এই মানুষের মর্যাদা দেওয়ার জন্য কিন্তু আমরা জোটের ব্যাপারে বিশেষ আগ্রহী। অন্যদিকে ডিপিএল আইএনটিউসি সম্পাদক উমাপদ দাস জানান, জোট হলে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে, তবে জোট না হলে তার দল এককভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত। দেখুন, দুর্গাপুর পৌর নিগম নির্বাচনে 43টা ওয়ার্ডেই ভারতীয় জাতীয় কংগ্রেসের ফর্ম আমরা তুলেছি। এর কারণ কি 43টা? তাহলে কি জোট হচ্ছে না? না, নমিনেশন তোলার সাথে জোটের কোনো সম্পর্ক নেই। আমরা দলগতভাবে 43টা ফর্ম তুলেছি। এরপরে জোট যদি হয়, জোটের তো আলোচনা এখনো শেষ পর্যায়ে যায়নি। জোট হয়ে গেলে তখন আমরা নমিনেশন পরস্পর তুলে নেব। জোট না হলে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের তো প্রত্যেকটা জায়গায় নমিনেশন সেই জন্যই তুলে রাখা হয়েছে, আর জোট হলে নিশ্চয়ই আমরা সেটা তুলে নেব। হাতে আর মাত্র 1টা মাস সময়, তবে আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যেই আসন রফা হয়ে যাবে। অভিজিৎ রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। যাচ্ছি পরের খবরে। বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন 70 জন বরযাত্রী। ঘটনাটি বাঁকুড়ার রাজগ্রাম এলাকায়। লস্যি খেয়ে অসুস্থ হয়ে পড়েন 70 জন বলে খবর। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে তাদের। বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় 70 জন বরযাত্রী। ঘটনাটি ঘটে বাঁকুড়ার রাজগ্রাম এলাকায়। বাড়িতে বিয়ে উপলক্ষে ছিল নানান খাবারের আয়োজন। বিয়েবাড়ির বরযাত্রীদের লস্যি খেতে দেওয়া হয়, আর তারপর থেকেই শুরু হয় বিপত্তির। লস্যি খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন একের পর এক সকলেই।
আমরা যখন বুঝতে পারি তখন করিবন 11:30 বেজে যায়। প্রথম একজন ওটা নিয়ে ইনজুরি হয়, প্রথমজন যখন ধরা পড়ে তখন আমরা ওয়েট করেছিলাম হয়তো অন্য কোনো কারণে একজনকার হতে পারে। তারপর ধীরে ধীরে দেখা যায় আমরা বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন সেখানে খবর না দিয়ে ওকে ট্রিটমেন্ট করার একটা ফার্স্ট এড ব্যবস্থা নিই, কিন্তু তাতেও কোনো কাজ হওয়া না দেখে আমরা দেখতে পাই একের পর এক বরযাত্রী বা কোনো যাত্রী সব অসুস্থ হতে থাকে। খাবারে বিষক্রিয়ার জন্যই এই ঘটনা ঘটেছে বলে হাসপাতাল সূত্রের খবর। বিষাক্ত ওই খাবার খেয়ে বিয়ে বাড়ির প্রায় 70 জন এদিন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। বাঁকুড়া থেকে বুধন কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জামুরিয়ার বেলবাদ 6 নম্বর পিট কোলিয়ারিতে কর্মরত অবস্থায় কুয়োয় পড়ে মৃত্যু হলো এক খনি কর্মীর। দমকল কর্মীরা এসে উদ্ধার করে মৃতদেহটি। এরপরেই মৃতের পোষ্যের চাকরির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন খনি কর্মীরা। চাকরির আশ্বাস দেন কোলিয়ারি কর্তৃপক্ষ, তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক খনি কর্মীর। জামুরিয়া বেলবাদ এলাকায় কোলিয়ারি 6 নম্বর পিটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। কর্মরত অবস্থায় কোলিয়ারি সংলগ্ন একটি কুয়োতে জল খেতে গিয়েছিল কোলিয়ারির এক কর্মী। কুয়োতে জল খেতে গিয়ে কুয়ে পড়ে যান তিনি। তারপরে মৃত্যু হয় ওই খনি কর্মীর। মৃত খনি কর্মীর নাম পিরত হরিজন, বয়স 38। কুয়োতে শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান খনি কর্মীরা। খবর দেওয়া হয় কোলিয়ারি কর্তৃপক্ষকে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে যান কোলিয়ারি কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও রেস্কিউ বাহিনীকে। এরপর দমকল বিভাগের কর্মীরা এসে উদ্ধার করে ওই ব্যক্তির মৃতদেহ। তারপরেই তীব্র বিক্ষোভে ফেটে পড়েন খনি কর্মীরা। ঘটনার বিবরণ দিয়ে এক খনি কর্মী জানান, ঘটনাটা ও খাবার জল আনার জন্যে, এখন এই লাঞ্চের টাইম ও খাবার জল আনার জন্য এসেছিল কুয়োতে জল নেবার জন্য। হয়তো বালতি করে নিচে জল তুলতে গেছিল, সেই সময় জল তোলার সময় ও নিচে কোনো কেটে কোনো কারণবশত নিচে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরে ও আর ওঠার কোনো স্কোপ পায়নি, কারণ এখানে কোনো দড়ি টড়ি আর ধরার মতন কেউ ছিল না, কাছাকাছি কেউ ছিল না যে ওকে তুলে দিতে সাথে সাথে। কিছুক্ষণ পর আমরা এখান থেকে দূর থেকে চানক থেকে আওয়াজ পাই যে কিছু একটা পড়লো। সব ছুটে আসি, এসে দেখি কি এখানে একটা জলের বোতল পড়ে আছে এবং উপরে চটি ভাসছে। আমরা সেই সন্দেহবশত ভাবলাম যে হয়তো কেউ পড়ে আছে। আমরা ম্যানেজমেন্টকে খবর দিলাম, সাহেব দিকে জানালাম, সাহেব দিকে এসে পরে ওনারা এসে পরে এবারে পুলিশকে, ফায়ার ব্রিগেডে সবাইকে যোগাযোগ করলো। তারপরে এসে মাত্র ঘটনার পরেই মৃত ব্যক্তির পোষ্যের চাকরির দাবিতে তীব্র বিক্ষোভ দেখায় খনি কর্মীরা। ঘটনাস্থলে কোলিয়ারি কর্তৃপক্ষ এসে চাকরির আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জামুরিয়া থেকে প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সিপিএমের দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও তাদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের পারুই থানার অবিনাশপুর গ্রামে। পরে পুলিশের ঊর্ধ্বতন অফিসার এসে দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ। সিপিএমের 2 দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও ছেড়ে দেওয়া হয় তাদের, আর এরই প্রতিবাদে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সমর্থকরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার পারুই থানার অবিনাশপুর গ্রামে। এদিন বেলার দিকে শেখ উজ্জ্বল ও শেখ জামাল নামে 2 জন সিপিএমের কুখ্যাত দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয় অবিনাশপুর গ্রামের বাসিন্দারা। কিন্তু পুলিশ গাড়িতে তোলার পরেও তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের। আর শুধুমাত্র ছেড়ে দেওয়াই নয়, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ তোলেন তৃণমূল সমর্থকেরা। পুলিশকে আটকিয়েছি 2টো হারমাত, যাদের এসপির কাছে রেকর্ডে আমরা বারবার অভিযোগ করেছি। সেই হারমাত 2টো আমরা সকাল থেকে এখানে অশান্তি করছিল, বিশৃঙ্খলা করছিল, অস্ত্র নিয়ে খুব ভয় দেখাইছিল। আমরা তাকে দুজনকে তাদের মধ্যে ধরে পুলিশকে 3বার ফোন করে ডেকে নিয়েছে, 3বার গাড়িতে তুলেছি অস্ত্র সহ। এই অফিসার মেজবাবু পারুই থানার, উনি 3বার ছেড়ে দিয়েছেন এবং মিষ্টির দোকানে ঢুকে ঠান্ডা খেয়ে ওই হারমাতের এক দাদার কাছ থেকে টাকা নিয়ে তাকে 3বার ছেড়ে দেয়। আমরা চাইছি এই দোষী অফিসারের অবিলম্বে শাস্তি চাই। আর না এই হারমাতের লিডার সমস্ত অস্ত্র পাচার করে, বোম বারুদ সমস্ত কিছু এ গাড়ি দিয়ে পার করে দেয়। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত লোক আছি। ওই দুষ্কৃতীদের ছেড়ে দিয়ে উল্টে তৃণমূলের সমর্থকদেরই গ্রেফতার করার চেষ্টা হয় বলে অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।
সেক্ষেত্রে দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি অভিযুক্ত ওই পুলিশ অফিসারেরও অবিলম্বে শাস্তির দাবি করা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। আর আমি অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেস, আমাকে তুলে চাপিয়ে দিল, আপনি চলুন তাহলে বসাই, আসামি যখন পাচ্ছি না তখন আপনি নিরীহ লোক, আপনি চলুন ভদ্রলোক বটেন, আপনাকে ছোট লোক সাজাই, চলুন আমি লোকাপে ঢুকবো। আপনি পুলিশে চড়া খুব ন্যাক্কারজনক ঘটনা, এবং এটাকে আমি ঘুষের আমি একটা আমি ম্যাল প্র্যাকটিসিং এতে দেখছি, আমি একটা পুলিশ সম্পূর্ণ ম্যাল প্র্যাকটিস করছে, এটা খুব আমি খারাপভাবে দেখছি। এবং এইভাবে যদি এরা প্রশাসন দেয় তাহলে এখানকার জনসাধারণ মার খেয়ে মরে যাবে। বেশ খানিকক্ষণের এই বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা অবিনাশপুর অঞ্চল। পরে পুলিশের ঊর্ধ্বতন অফিসার এসে দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে পুলিশের গাড়ি ছেড়ে দিয়ে তুলে নেওয়া হয় বিক্ষোভ। সিউড়ি থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রাইম নিউজে রয়েছে আরো খবর, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দুর্গাপুরের কুলডিহাতে সবুজের মাঝে এক অনুপম ইকো টাউনশিপ বনলতা। 13 তলার এই আবাসনে আছে 2 BHK এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। আরও আছে সেন্ট্রাল প্লাজা, শপিং মল, নার্সিং হোম, স্কুল, জিম, সুইমিং পুল, কমিউনিটি হল, প্লেগ্রাউন্ড সহ আধুনিকতা ও স্বাচ্ছন্দ্যের সব উপাদান। বুকিং শুরু 4 মার্চ 2012 থেকে। বাড়ির সঙ্গে নিশ্চিত গাড়ি পেতে আজই যোগাযোগ করুন 03324988972, 034325471778, 8697722310 বা 311। বনলতা, কুলডিহা, দুর্গাপুর। শুধু বিনিয়োগে নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা করল বর্ধমান সানমার্ক। বর্ধমান সানমার্ক পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি পেয়ে যাবেন প্যাথোলজি, রেডিওলজি, আই ডে কেয়ার, ডেন্টাল ক্লিনিক, আলট্রাসোনোগ্রাফি, অ্যাম্বুলেন্স ফেসিলিটি, ডেইলি স্পেশালিস্ট ক্লিনিক, ফ্রি থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের মতো সুযোগ। বর্ধমান সানমার্ক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নবতম নিবেদন বর্ধমান সানমার্ক পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ওদের সুখের দিকে তাকিয়ে একদিন তৈরি করেছিলেন অনাথ আশ্রম। স্বপ্ন ছিল বিধ্বংসী ঝড়ে হারিয়ে যাওয়া ভবিষ্যৎকে আবারও রঙিন করে গড়ে তুলবেন। সেই মতো ওদেরকে নিয়ে শুরু করেছিলেন পথ চলা। তবে আজ বড়ই জীর্ণদশা এই অনাথ আশ্রমের। মূল্য বৃদ্ধির যুগে 42 জনের মুখে হাসি ফোটানোই এখন বড়ই দায় ভক্তিবাবুর কাছে। বিধ্বংসী আয়লা কেড়ে নিয়েছিল ওদের ঘর, কেড়ে নিয়েছে ওদের পরিবারকেও। ঝড়ে বিপর্যস্ত উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিস্তর ওই এলাকায় ভারত সেবাশ্রম সংঘের সাথে ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ভক্তিপদ মাইতি। বাবা মা হারা নিষ্পাপ ওই শিশুদের দেখে মনে হয়েছিল ওদের জন্য কিছু করা দরকার। যেমন ভাবা তেমন কাজ। বিন্দুমাত্র না ভেবেই অনাথ সেই সমস্ত শিশুদের নিয়ে এলেন নিজের সাথে, আশ্রয় দিলেন নিজের বাড়িতে। প্রথমে সদস্য সংখ্যা 15 থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে পরিবারের সদস্য। বাড়িতে জায়গার অভাব বোধ করায় তাদের জন্য তৈরি করলেন আলাদা একটি অনাথ আশ্রম। ছোট বড় মিলিয়ে এখন যার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42-এ। কখনো পড়াশুনো, কখনো খেলাধুলো, কখনো বা নাচ গানের মধ্যে দিয়েই অনায়াসে কেটে যায় ওদের প্রতিটি দিন। কেউ আবার গোলের থেকে একলা থাকতেই বেশি পছন্দ করে।
এ তো গেল আশ্রমের সুখের কথা। এখন জীর্ণ এই আশ্রমের চারিদিকেই চোখে পড়ে শুধু দুর্দশার ছবি। একদিন যে মানুষটির জন্যে আশ্রয় পেয়েছিল এই শিশুগুলি, আজ তাদেরই নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। আমি অনাথ আশ্রম ভিক্ষের অন্যে বাড়িতে মুষ্টি ভিক্ষা করে আমাদের এই আশ্রম চলে। যদি আমাদের এই অনাথ শিশু এবং দুস্থর পরিবারের ছেলেমেয়েদের যদি কেউ সহযোগিতা করে তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং ভাঙাচুরা বাড়িতে, টালির বাড়িতে এখন 42 জন ছেলেমেয়ে আছে। নিম্ন সংখ্যে 4 বছর থেকে 13 বছর অবধি আছে, 1 থেকে 7, 8 অবধি পড়ে। আমি এখন নিরুপায় সমস্ত দেশবাসীদেরকে জানাই এই আশ্রম, এই অনাথ শিশুদেরকে যাতে সবাই মিলে সহযোগিতা করে এই আশ্রম চলে বা 10-এর একজন হতে পারে সমাজে, তার জন্য আবেদন। এর আগে নয়া সরকারের কাছেও আবেদন রেখেছিলেন ভক্তিবাবু, কিন্তু ফিরে তাকায়নি সরকার। প্রশ্ন একটাই, ভক্তিবাবুর এই আবেদন আদৌ কি মূল্য পাবে? আদৌ কি আশ্রমের হাল ফিরে আসবে? সে কথা অবশ্য সময়ই বলবে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শেষ করার আগে দেখে নিচ্ছি সংবাদ সংক্ষেপে। ধান কেটে ফেরার পথে নিজেদেরই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক কৃষকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কান্দি থানার এলাকায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে মৃত্যু হয় সমাজ শেখের। এলাকায় শোকের ছায়া। মারুতি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে শাকতরিয়া স্টেট ব্যাংকের সামনে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে আটক করে ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে। কুলটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল মৃত ওই ব্যক্তি। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হলদিয়া মোড় এলাকায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 ব্যক্তির। অজ্ঞাত পরিচয় ওই 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তমলুক জেলা হাসপাতালে। কলকাতা থেকে গয়া যাওয়ার পথে ধানবাদের তোপচাচি থানা এলাকায় 2 নম্বর জাতীয় সড়কের উপর একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বিদেশি পর্যটকের। গুরুতর জখম 3। তারা ধানবাদ পাটলিপুত্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ওই পর্যটক থাইল্যান্ডের বাসিন্দা বলে জানা গেছে। এখনকার মতো প্রাইম নিউজ এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।